স্যারের জন্মদিনটা বৃহস্পতিবার থাকার কারণে আমার পরিবারের আরও দুজনের বিরিয়ানি খাওয়া হয়ে ওঠেনি, ওই জন্য আজ আবার সবাই মিলে খাবো বলে একটু বানিয়ে নিচ্ছি। 1.5 কিলো চিকেন নিয়ে নিচ্ছি। সব একে একে করে বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা, রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। খুবই সামান্য মশলা দিয়ে চিকেনটা বানাবো। মাত্র 2 চামচ ঘিতেই আলু ভেজে নেব। চিকেনটা ম্যারিনেট করছি লেবু দিয়ে, সামান্য একটু লেবু, 4 ভাগের 1 ভাগ। আদা কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো খুবই সামান্য, সামান্য হলুদ, কালো কালো হবে মাংসটা। 2 চামচ ঘি দিলাম। এই তেলেই চিকেনও হয়ে যাবে। আলু দিয়ে নুন সামান্য হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। ভেজে রাখা আলুর পরে যে ঘিটা ছিল ওর মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন, সামান্য নুন দিয়ে পেঁয়াজটা এবার নেড়ে চেড়ে ভেজে নেব। ঢেকে ঢেকে ভেজে নেব, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটুও তেল ঘি কড়াইয়ের তলায় কিছুই নেই। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এত সুস্বাদু হবে বিরিয়ানিটা, সে বলার মতো নয়, এত সুস্বাদু। এত অল্প তেল মশলাতে হলে কী হবে, খুব সুস্বাদু। টমেটো দিয়ে নেড়ে ঢেকে দিয়েছিলাম, দেখুন এই অবস্থা হয়েছে। এবার কারি পাতা, ধনে পাতা, এই মাংসর কারি পাতা ধনে পাতা দিলেই এই চিকেনের একেবারে স্বাদ পাল্টে যাবে। চিকেন রেডি। চিকেনটা তুলে নেওয়ার সময় নিচে অনেকটা গ্রেভি রেখে দেবো, কিছুটা গ্রেভি কড়াইতে রেখে দেবো। এতেই 1 চামচ ঘি দেব, গোটা গরম মশলা দেব, বাড়ির তৈরি গুঁড়ো গরম মশলা, একটু মিঠা আতর 4 থেকে 5 ফোঁটা, পরিমাণ মতো জল, যত চাল তত ডবল জল, সামান্য চিনি, পরিমাণ মতো নুন। আলুগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলে এবার চিকেনগুলো দিয়ে দেবো। 80% হয়ে এসেছে, আর 20%। সুন্দর করে গোটা লঙ্কা, গন্ধরাজ লেবুর পাতা সাজিয়ে দিচ্ছি। কারি পাতা, ধনে পাতা, গন্ধরাজ লেবুর পাতায় অসম্ভব সুন্দর সুগন্ধ। ঝুরঝুরে একেবারে বিরিয়ানি আমার পরিবারের আর 2 জন সদস্যর জন্য তৈরি। যাই ওদের দিয়ে আসছি, কি খুশি। বিরিয়ানির গন্ধ পেয়েছে, নিচ থেকে বলছে আন্টি নিচ থেকে কি সুগন্ধ আসছে।